اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হয়। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আমলের নিয়তে চলি। আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর রহমত যেন নাজিল হয়, আল্লাহ পাকের খাস রহমত যেন আমাদের উপর নাজিল হয়, এবং যে কথাগুলো আলোচনা হয় সে কথাগুলো যেন আমরা সকলেই আমল করতে পারি। আমলের নিয়তে শুনবো, যেটা শুনবো আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে। আমলের নিয়তে শুনবো, হেদায়েতের নিয়তে শুনবো। আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন, এবং এর মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন। ইখলাসের সাথে শুনবো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুনবো। এই জন্য সবাই নিয়তকে সহি করে নিই। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর, সেজদা, হামদ, তারিফ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, উলুমে ইসলামিয়া, উলুমে শরঈয়ার নিসবতে, উলুমুশ শরঈয়ার নিসবতে আমাদেরকে এখানে ওয়াহির ইলমের নিসবতে, কোরআনের নিসবতে, সুন্নাহর নিসবতে এখানে আমাদেরকে দূর দূরান্ত থেকে, পৃথিবীর আনাচ কানাচ থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা সবাই আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করি, মন থেকে আল্লাহর শুকর আদায় করি। আমরা সকলে সব মন থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ, আলহামদুলিল্লাহ, সালাত ও দরুদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এ জগতে প্রেরিত হয়েছিলেন আল্লাহর কাছ থেকে হেদায়েত নিয়ে, আল্লাহর পক্ষ থেকে আলো নিয়ে,
দুনিয়ার অন্ধকারকে দূর করার জন্য, দুনিয়ার মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন না করতেন, তাহলে আমরা এই ইমানের দৌলত থেকে, ইসলামের দৌলত থেকে বঞ্চিত থাকতাম। এটা আল্লাহ পাকের খাস রহমত এবং নবুয়তের দান যে নবী এসেছেন পৃথিবীতে আমাদের জন্য হেদায়েতের সামান নিয়ে, হেদায়েতের সম্পদ নিয়ে, যার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ও মুক্তি লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে, শিক্ষা নিয়ে, ইলম নিয়ে, যে পড়ো তোমার প্রভুর নামে। আমি বলেছি, বারবার বলি, বিভিন্ন জায়গায় বলি যে আরবে ইসলামের আগে অনেক শিক্ষা ছিল। বড় বড় কবি সেখানে ছিল। ইমরুল কায়েসের মতো বিখ্যাত, জগৎ বিখ্যাত কবি সেই সময় বিদ্যমান ছিল। কবি ইমরুল কায়েস এর কবিতা সাহিত্য এত উচ্চাঙ্গের, আরবি সাহিত্য এত উচ্চ মানের, যদি কোনো গ্রামার তার সাহিত্যের সাথে টক্কর খায় তাহলে গ্রামার বাদ। তার বক্তব্যই, তিনি যে শব্দ চয়ন করেছেন, তিনি যে ব্যবহার করেছেন বাক্য, ওইটাই সঠিক, গ্রামার বাদ। এত উচ্চাঙ্গের কবি ছিলেন কবি ইমরুল কায়েস। আমরা কিতাবে পড়েছিলাম ইমরুল কায়েসের একটা গল্প, ছোট্ট একটা ঘটনা, যে কবিদের আবার অনেক শত্রু থাকে। ওই সময় হিংসা হাসাদের পৃথিবী ছিল, তো কবি ইমরুল কায়েস বড় ধরনের কবি ছিল, তার অনেক শত্রু ছিল। তো শত্রুরা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে মরুভূমির ভিতরে নিয়ে তারে হত্যা করবে কবি ইমরুল কায়েসকে। তো কবি ইমরুল কায়েস তাদেরকে বলল, তোমরা আমাকে হত্যা করবে, ঠিক আছে, তো আমার এই চিঠিটা, এই দুটা কথা, আমি এটা আমার পরিবারের জন্য কিছু কথা লিখে দিচ্ছি, একটা চিঠি, এটা আমার বাড়িতে পৌঁছে দিও। তো ওই সময় তাদের আরবদের ভিতরে এটা আগের থেকেই ছিল, মানে খুব আমানতদারিতা। তো তারা খুনি হইলেও কবি ইমরুল কায়েসের আমানতকে রক্ষা করেছিল। তো তাকে খুন করে এই শত্রুরা সেই চিরকুটটা নিয়ে খুঁজতে খুঁজতে ইমরুল কায়েসের বাড়িতে গেছে। তো তার বাড়ির লোকরা তো আর জানে না যে এই লোকেরা আমার পিতার খুনি। তো যাই হোক, যেভাবেই হোক, তারা ওই তাদের কাছে চিরকুটটা পৌঁছায়। সেই চিরকুটের মধ্যে লেখা ছিল, তোমার পিতাকে, তোমার পিতাকে। এতটুকু কথা ওখানে উজ্জ্ব আছে, তোমার পিতাকে হত্যা করেছে এরা, এই কথাটুকু উজ্জ্ব ছিল। তো ওই বাঁশের গোড়া দিয়ে বাস হয়। কবির মেয়ে, কবির একটাই মেয়ে ছিল ইমরুল কায়েসের। তো সে বুঝে ফেলছে যে আমার বাবার হত্যাকারী এরা সব। তো যাই হোক, খুব খাতির তাওয়াজু করছে যাতে বুঝতে না পারে, করে তারপরে তার পিতার হত্যার প্রতিশোধ তারা নিয়েছে। যাই হোক, বলছিলাম যে কবি ইমরুল কায়েস এতটুকু কথা লিখে দিয়েছে, তার মেয়ে বুঝে গেছে। তো তার কবিতা এখনো সংরক্ষিত আছে। আমরা অনেক কবিতা পড়েছি ইমরুল কায়েসের, সাবা মুআল্লাকাত আছে, অনেক উচ্চাঙ্গের আরবি সাহিত্যের উচ্চাঙ্গের কবিতা সব, যেগুলো এখন বর্তমানে পড়ে বোঝার লোক খুব কম আছে। মানে এত ভাষা জ্ঞান বা এত ডিপলি এলেম লাগে এটা পড়তে, এটা বুঝতে, এগুলো এখন আর চর্চা হয় না, কারণ এগুলো পড়ে বোঝার মতো লোক নাই। এখন যারা হচ্ছে তারা সব ভাষা ভাষা আলেম। যাই হোক, তো এগুলো পড়ে বোঝার মতো এলমি ইস্তেদাদ, এলমি যোগ্যতা, এত ডিপ গভীর জ্ঞানের অধিকারী লোকজন এখন আর নাই। এই জন্য এগুলো সব চাপা পড়ে গেছে। কবি ইমরুল কায়েসের ওই সমস্ত কবিতাগুলো খুব অশ্লীল কবিতা, আরো অনেক ভালো আছে, মন্দ আছে, সব মিলে। যাই হোক, তো বলছিলাম যে আরবে এইরকম উচ্চাঙ্গের কবি, জ্ঞানী লোকেরাও ছিল, শিক্ষা ছিল, কিন্তু সেই শিক্ষা দিয়ে আরব কিন্তু উদ্ধার হয়নি।
সেই শিক্ষায় আরো অধপতন হয়েছে। মানুষ তার নৈতিকতা, চরিত্র, আখলাক আর কিছু ছিল না। এমন কোনো অপরাধ, এমন কোনো শয়তানিয়াত পৃথিবীতে ছিল না যা ওই সময় ছিল না। সব ধরনের শয়তানি, সব ধরনের খারাপি, সব ধরনের ধ্বংসকারিতা ওই সময় মানুষের মাঝে বিদ্যমান ছিল। মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, অশ্লীলতা একদম মানে শেষ শিখরে পৌঁছে গিয়েছিল। ওই সময় আল্লাহ তাআলা দেখলো যে এই চলমান শিক্ষা দিয়ে আরবকে উদ্ধার করা যাবে না, তাই আল্লাহ তাআলা বলে দিন ইকরা বিসমি রাব্বিক, যে তোমরা পড়ো তোমাদের প্রভুর নামে। তো প্রভুর নামে যখন যে শিক্ষা হবে, আল্লাহ তাআলার নামে যে শিক্ষা দেওয়া হবে, কেবল সেই শিক্ষায় মানুষ নিজেও আলোকিত হবে আর আরো মানুষকে আলোকিত করতে পারবে। ঠিক আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে এমন কোনো খারাপি নেই যে খারাপিগুলো চর্চা হয় না, যে খারাপিগুলো, যে বদাখলাকি, যে অনৈতিকতা, দুশ্চরিত্র, সুদ, ঘুষ, দুর্নীতি, মানুষকে ঠগানো, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা এবং যত ধরনের গীবত, হিংসা, হাসাদ, বিদ্বেষ, অহংকার, লোভ, কৃপণতা, আত্মিক রোগ, শারীরিক রোগ, যত ধরনের বদ আখলাকি আছে সেগুলো আজকে মানুষের উপরে চেপে বসছে। পাশবিকতা বিজয় লাভ করছে আর মানবিকতা চাপা পড়ে গেছে। কারণ যে এই শিক্ষা মানুষকে, ওই আল্লাহর নামে শিক্ষা নাই। আল্লাহর নামে শিক্ষা, এলমে দ্বীনের চর্চা মানুষের ভিতরে না থাকার কারণে মানুষের ভিতরে শয়তান এসে বাসা বাঁধছে, যেরকম ইসলাম আসার পূর্বে ছিল। তো আমাদের নিজেদেরকে আলোকিত করতে গেলে, সমাজকে আলোকিত করতে গেলে আল্লাহর নামের শিক্ষা আমাদের মধ্যে আনতে হবে, আখলাক, নবীর আখলাক আমাদের মধ্যে আনতে হবে। তো বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর ইলমের নিসবতে, এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই নিসবতে বাংলাদেশের, পৃথিবীর আনাজ কানাজ থেকে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর যত শুকর আদায় করি শেষ হবে না। আমরা ইলমে দ্বীনের নিসবতে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের একটি স্বপ্ন, একটি চিন্তা, একটি নেশা, যা আমরা সেই ওহীর ইলম আমরা অর্জন করব, যে ওহী লৌহে মাহফুজ থেকে এসেছে, পবিত্র জায়গা থেকে যে ওহী এসেছে, যে ওহী শুধু অর্থই নয়, যে ওহীর প্রতিটা শব্দ পড়লেও সওয়াব হয়, যে ওহীর প্রতিটা শব্দ পাঠ করলেও আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করবে, তাকে আখিরাতে মুক্তি দান করবে। আর তার অর্থের উপরে আমল করলে আরো অনেক কিছু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেবেন। তো তাহলে এমন একটি শরীয়ত আমরা লাভ করেছি, এমন একটি ইলম আমরা, আমাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে ইলমের প্রতিটা অক্ষরে অক্ষরে ফজিলত আর সওয়াবের কথা ঘোষণা হয়েছে। পৃথিবীতে আর কোনো ধর্মীয় গ্রন্থ, আর কোনো ধর্ম, আর কোনো মতবাদ, আর কোনো দর্শন, আর কোনো ইজমে আল্লাহ তাআলা এই ফজিলত, আল্লাহ তাআলা এই এই সুসংবাদ, এই খোঁজ খবরই দেন নাই। আল্লাহ তাআলা দিয়েছেন এই ইলমে দ্বীনের এই ফজিলত। তার প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা সওয়াব এবং ফজিলত রাখছে। সেই ইলমে দ্বীনের নিসবতে আমরা এখানে একত্রিত হয়েছি। সেই ইলমে দ্বীনের একটি স্বপ্ন নিয়ে আমরা দারুল উলুম অনলাইন মাদ্রাসা, দারুল উলুম, দারুল উলুম ইলমের ঘর, দার মানে ঘর, উলুম মানে ইলমের বহু বচন হলো উলুম। হ্যাঁ, কোরআন হাদিসের সকল ইলমের ঘর দারুল উলুম। তো আমাদেরকে এই ইলমের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন। আমরা যদি এর শুকর আদায় করি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা নিয়ামত পেয়ে শুকর আদায় করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামত পেয়ে যদি তোমরা শুকর আদায় না করো, সেই নিয়ামতকে লাভ করার চেষ্টা না করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ,
আল্লাহ বলছে আমার আযাব হলো কঠিন, আমি নিয়ামত ছিনিয়ে নেব এবং আমার আযাব কঠিন। নিয়ামত পাওয়ার পরে নিয়ামত পেলাম না সে এক কথা, নিয়ামত পাওয়ার পরে যদি এটা না শুকরি করি, আমরা শুকর আদায় না করি, তাহলে আল্লাহর আযাব কিন্তু অবধারিত, আল্লাহর আযাব কিন্তু আসবে। এমন একটি নিয়ামতের সন্ধান আমরা লাভ করেছি, ইলমে দ্বীন, যে এই ইলমে দ্বীন যদি আমরা শিখতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবি এই ইলমের ভিতরে নিহিত। দুনিয়ার সকল সকল সমাধান এই ইলমে দ্বীনের মধ্যে নিহিত আছে, কোরআন এবং হাদিসের ইলমের মধ্যে। আখিরাতের মুক্তি এই ইলমের মধ্যেই নিহিত, এর বাইরে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব না। মুক্তির একমাত্র পথই হলো এই ইলম, কোরআন এবং সুন্নাহর ইলম। এই ইলম আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু বাছাই করে দান, এই সন্ধান দিয়েছে। কোটি কোটি মানুষ আছে, আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে সেই সন্ধান দেন নাই। হ্যাঁ, হয়তো আমরা কোনো ভালো কাজ করেছিলাম, সেই উসিলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এই ইলমের সন্ধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা ইলমের আলিফ বা তাসা পড়তে পারতেছি। এটা আল্লাহ পাকের কাছে হাজার শুকর যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে ইলম শিক্ষা করে এবং এই ইলম মানুষকে শিক্ষা দান করে। আমরা উত্তমের ডেফিনেশন আমাদের কাছে অনেক ধরনের আছে, এর সংজ্ঞা, কিন্তু আল্লাহ পাকের কাছে উত্তমের ডেফিনেশন সংজ্ঞা হলো যে নিজে ইলম শিক্ষা করে এবং অন্যকে এটা শিক্ষা দান করে। এটাই হলো, সেই হলো সর্বোত্তম ব্যক্তি। দুনিয়ার মানুষ তাকে সর্বোত্তম বলুক আর নাই বলুক, কিন্তু যখন সময় আসবে তখন সেই সর্বোত্তম রূপে প্রমাণিত হবে এবং সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে যে হ্যাঁ, একে তো আমরা খারাপ বলতাম, এটাকে আমরা মূল্যায়ন করতাম না, দাম দিতাম না, আজ যে দেখতেছি, আজকে তো দেখতেছি সেই আমাদের মাথার উপরে, সেই হলো উত্তম। যখন কিয়ামতের দিন দেখবে তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। নিজে ইলম অর্জন করা এবং অন্য মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, হ্যাঁ, সেই হলো উত্তম ব্যক্তি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে বলেছেন এই কথা। তো এই যে দ্বীনি ইলম, দ্বীনি ইলম যত মর্যাদাপূর্ণ, দ্বীনি ইলম যত দামি, ঠিক এর শেখার কিছু আদাব রয়েছে। দামি জিনিস হাসিল করার কিছু নিয়ম কানুন থাকে, মূল্যবান জিনিস হাসিল করার কিছু তরিকা থাকে। ঠিক ইলমে দ্বীন, আদাব, ইলমে দ্বীনের কিছু আদাব রয়েছে। এই আদাবগুলো যদি আমরা না মানি, তাহলে ইলম আমাদের কাছে আসবে না, চলে যাবে, ধরা দেবে না আমাদেরকে। কারণ এগুলো, ইলমে দ্বীন হলো স্পর্শকাতর জিনিস। এই জন্যই কোরআনের শুরুতে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, যে এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, যারা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। কিন্তু যারা আল্লাহকে ভয় করে না, যাদের ভিতরে আল্লাহর কামনা বাসনা চাওয়া পাওয়া নেই, তাদেরকে কোরআন হেদায়েত দিতে পারবে না, হেদায়েত দিবে না। হেদায়েতের জন্য শর্ত হলো নিজেকে আল্লাহর সামনে সুপুর্দ করা এবং সেই হেদায়েতের প্রত্যাশী হওয়া, কামনা করা। তো ইলমে দ্বীন যেমন দামি, ঠিক তার কিছু আদব এবং নিয়ম কানুন রয়েছে। ইলমে দ্বীন শিখার এক নম্বর আদব হলো, আমি কয়েকটি আদব আপনাদের সামনে তুলে ধরব। এক নম্বর আদব হলো ইখলাস। ইলমে দ্বীন হাসিল করার, ইলমে দ্বীন অর্জন করার এক নম্বর শর্ত এবং আদব হলো ইখলাস। ইখলাস কি জিনিস? ইখলাস মনে রাখতে হবে। ইখলাস ইলমে দ্বীন হাসিল করার এক নম্বর শর্ত এবং এক নম্বর আদব হলো ইখলাস। ইখলাস মানে আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করা। আমার ইলমে দ্বীন অর্জন করার
মাত্র একমাত্র একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ পাককে সন্তুষ্ট করা। আর দুনিয়া কেউ আমাকে আলেম বলবে, কেউ আমাকে দিনদার বলবে, বা আমি এলেম শিখে কারোর সাথে বিতর্ক করব, এই ধরনের এই নিয়তে যদি কেউ এলেম শিখে তাহলে তার ধ্বংস অনিবার্য। আরো আযাব এবং গজবের নাজিল হবে তার উপর। এই এলেম এই নিয়ত যদি কারোর থাকে সেজন্য এলেম না শিখে, কারণ এই নিয়তে এলেম শিখলে তার আরো হিতে বিপরীত হবে, ক্ষতি হবে। এলেম শেখার একমাত্র উদ্দেশ্য হবে আমার মাওলা পাক যেন সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর কালাম আমি শিখতেছি, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, এই নিয়ত আমাদের থাকতে হবে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল নিয়ে নির্ভর করবে নিয়তের উপরে। নিয়ত যদি সহি না হয় তাহলে সেই আমলের ফজিলত সে হাসিল করতে পারবে না। হাদিসের শেষ অংশে আছে যে একজন সাহাবী, তিনি মদিনায় হিজরত করেছেন। তার কোনো ভালোবাসার মানুষ, কোন একজন মহিলা, সে মক্কা থেকে মদিনায় চলে গেছে। তো সেই সাহাবী তিনি ওই তাকে পাওয়ার জন্য মক্কা থেকে মদিনায় চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন তখন বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তারপরে আছে যে যার হিজরত কোনো দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য হবে তো তার ফলাফল সেইটাই হবে, সে যেটা কামনা করতেছে, এর কোনো সওয়াব হবে না। আর যার হিজরত হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তো আল্লাহ তাআলা তাকে আখিরাতে দান করবে। এই জন্য প্রত্যেকটা আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা আমল হইতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহ পাকের সন্তুষ্টির বাহিরে কোনো আমল করলে ওই আমলের সওয়াব হবে না এবং ওই আমল দ্বারা আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেছেন যে বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ পাকের জন্য নিবেদিত। সবকিছু আল্লাহ পাকের জন্য, আমার সবকিছু, আমার জিন্দেগি, আমার মৃত্যু, আমার সম্পদ, আমার সন্তান, আমার পরিবার, সবকিছু আল্লাহর জন্য নিবেদিত। আমার নামাজ, আমার কুরবানি, দান, সদকা, আমার ইলম শিখতেছি, সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অসংখ্য আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে ইখলাসের কথা উল্লেখ হয়েছে। ইখলাস হলো মূল প্রাণ, সব কিছুর মূল প্রাণ হলো ইখলাস, আল্লাহর সন্তুষ্টি নিয়ে থাকতে হবে। দুনিয়ায় কেউ আমাকে হাজি বলবে, কেউ আমাকে গাজী বলবে, কেউ আমাকে মুজাহিদ বলবে, কেউ আমাকে আলেম বলবে, কেউ আমাকে মুফতি বলবে, কেউ আমাকে শায়েখ বলবে, কেউ আমাকে অনেক কিছু বলবে, দানশীল বলবে, যে সেই জন্য যদি আমরা আমল করি, এগুলো করি, তাহলে এগুলোর কোনো ফায়দা হবে না, কোনো ফিডব্যাক আমরা পাবো না, না দুনিয়াতে না আখিরাতে, বরং উল্টা আরো আল্লাহর গজব নাজিল হবে। এই জন্য আমরা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো এলেম শিখবো না। এলেম শিখবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা কারোর সাথে বিতর্ক করব বা বিতর্কে জয়ী হব, এই নিয়ে তো আমরা এলেম শিখবো না। এলেম শিখবো একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা এই এলমের মাধ্যমে আমি পথ দেখব, কোরআন এবং হাদিস পড়বো, সেই অনুযায়ী আমল করব, আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বাস এই নিয়তে, আমলের নিয়তে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা এলেম অর্জন করব। এই এলেম অর্জন করার 1 নম্বর শর্ত হলো এই। 2 নম্বর এলেম অর্জন করার 2 নম্বর আদব হলো হেরসে ওয়াফে। এলমের প্রতি খুব আগ্রহ থাকতে হবে, খুব লোভ থাকতে হবে। কোনো জিনিসের প্রতি কারো যদি নেশা থাকে তাহলে যে কোনো মূল্যেই হোক সে তা পাওয়ার জন্য
সে প্রচেষ্টা চালায়। এক্সাম্পল, যারা নেশাখোর, যারা গাঁজা খায়, মদ খায়, বিভিন্ন নেশা করে, দেখা যায় এই নেশার টাকা অর্জন করার জন্য তারা চুরি করে। নেশার টাকা জোগাড় করার জন্য পকেট মারে। নেশার টাকা জোগাড় করার জন্য এই রাস্তাঘাটে ঘর বাড়িতে যা পায় সেগুলো লয়ে যায় বিক্রি করে নেশার টাকা জোগাড় করে। তো এই নেশার টাকা জোগাড় করার জন্য সে সব সময় ধান্দায় থাকে যে কোথা থেকে টাকা পাওয়া যাবে, সেই টাকা দিয়ে সে নেশা করবে। তাহলে তার নেশা পূরণ করার জন্য সে কত মেহনত পরিশ্রম করে। তো ঠিক এই এলমের প্রতি যদি আমাদের এরকম নেশা এসে যায় যে আমরা যে কোনো মূল্যে এলেম আমরা অর্জন করব, যে কোনো মূল্যে আমরা এলমে দ্বীন হাসিল করব, এই নেশা যদি আমাদের মধ্যে এসে যায়, আমাদেরকে নেশায় ধরে যায়, তাহলেই হাসিল হবে। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে নেশায় না ধরতে পারবে, এটা যদি আমরা এনজয় মনে করি যে এনজয় করলাম 2 দিন 4 দিন 5 দিন ক্লাস করলাম বাস হয়ে গেল, না, এটা একটা টার্গেট থাকতে হবে, এটা একটা নেশা থাকতে হবে। হ্যাঁ, যে আমাকে এটা অর্জন করতেই হবে, এলমে দ্বীনের শেষ পর্যন্ত আমাকে যেতেই হবে, এলমে দ্বীন আমাকে হাসিল করতেই হবে। হেরসে ওয়াবে প্রচন্ড আগ্রহ থাকতে হবে, প্রচন্ড লোভ থাকতে হবে, প্রচন্ড নেশা থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নেশা আমাদের সৃষ্টি না হবে, এলমের প্রতি আগ্রহ, এলমের প্রতি লোভ যতক্ষণ পর্যন্ত আমাদের সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এলেম পাবো না। এলেম হলো অনেক বখিল এবং কৃপণ একটা জিনিস। এলেম বলে যে আমাকে তার সবকিছু দিয়ে দেয়, আমি তারে অল্প সামান্যই দিই। তাহলে এলমের জন্য আমাদের খুব নেশা সৃষ্টি করতে হবে। ইখলাসের পরে এই সম্পদ অর্জন করার জন্য আমাদের নেশা সৃষ্টি করতে হবে, আমাদের আগ্রহ তৈরি করতে হবে ভেতরে। এর জন্য যত বাধা আসুক সেগুলোকে আমাদের উপেক্ষা করতে হবে, সেই বাধাগুলো দূর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। পারিবারিক বাধা হোক, সামাজিক বাধা হোক, আর্থিক বাধা হোক, যে কোনো বাধাই হোক না কেন, সেগুলোকে ওভারকাম করার জন্য, সেগুলোকে দূর করার জন্য আমাদের হিকমত অবলম্বন করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। যেভাবেই হোক সেটা আমাকে বাধা উপেক্ষা করতে হবে, দূর করতে হবে বাধাটা। তো 2 নম্বর শর্ত হলো এলমের প্রতি আমাদের প্রচন্ড আগ্রহ থাকতে হবে, লোভ থাকতে হবে, প্রচন্ড নেশা থাকতে হবে। এটা ছাড়া আমাদের এলম হাসিল হবে না। 3 নম্বর শর্ত, সবরে দায়েম, সবর থাকতে হবে। সবর যতক্ষণ যদি কারো সবর অর্জন না হয়, তাহলে তিনি বেশিক্ষণ এ পথে দাঁড়িয়ে থাকতে পারবেন। সবর একটি অত্যন্ত দামি একটা গুণ। এই সবরটা শুধু এই এলমের ক্ষেত্রে নয়, ব্যক্তি, পরিবার, সব জায়গায় যে যত বেশি সবর করতে পারবে সে তত বেশি কামিয়াব হবে। কথাই প্রচলিত আছে, সবরে মেওয়া ফলে, একটা কথা আছে, আসলেই তাই। সবর এমন একটি বৃক্ষ যার সারা গায়ে কাটা, কিন্তু তার ফলটা অত্যন্ত সুমিষ্ট। সবর এমন একটি বৃক্ষ, এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, সারা গায়ে কাটা, কিন্তু তার ফলটা এত মিষ্টি, এরকম মিষ্টি আর হয় না। সবর খুব মজার জিনিস। কেউ যদি সবর করতে পারে, কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে মজাই আর মজা, তাহলে স্বাদই আর স্বাদ। সবর আলাদা একটা স্বাদের জিনিস। কেউ যদি সবর করতে পারে, শত্রু দমন হয়ে যায়। কেউ যদি সবর করতে পারে, অনেক ফলাফল অর্জন করতে পারে। এই জন্য এলমের পথে অনেক বেশি সবর দরকার। যত সবর না হইলে এ পথে সে বেশি দিন টিকতে পারবে না। সবর খুব জরুরি, ধৈর্য অনেক বেশি জরুরি এলমের জন্য। যেমন আপনার পারিবারিক বাধা আসবে, আপনার বিভিন্ন রকম বাধা আসবে,
সবচেয়ে বড় বাধা আসবে শয়তানের কাছ থেকে। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় তালেব ইলমদেরকে। কারণ শয়তানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো ইলম এবং আলেম। তো এই ইলমের পথ থেকে যদি কোনো শয়তান কাউকে যদি মানে সরাইতে পারে, তাহলে সেই শয়তানদের মজলিসে তাকে সবচেয়ে বেশি বড় পুরস্কার দেওয়া হয়। এই জন্য শয়তান সবসময় তালেবে ইলমদের পিছনে সবসময় লেগে থাকে, সব সময় যারা ইলম শিক্ষা করে। কারণ শয়তানের সবচেয়ে বড় ভয় হলো ইলম, আলেম সবচেয়ে বড় ভয়। এই জন্য যারাই শুরুতে ইলম শিখতে আসে, শয়তান তাদের পিছনে লাগে, চরম লাগে। ওকে সরানোর আগ পর্যন্ত মেহনত ও করতে থাকে। আমাদেরকে এই পথে লাগিয়ে রাখার জন্য মেহনত করার মতো লোক নেই, কিন্তু এই পথ থেকে দূরে থাকার জন্য শয়তানের মেহনত সবসময় চলতে থাকে। বিভিন্ন রকমের বাধা আপনার সামনে দাঁড় করাবে, বিভিন্ন রকমের পেরেশানি আপনার সামনে দাঁড় করাবে, বিভিন্ন রকমের অজুহাত দাঁড় করাবে। এই সব শয়তানি দাঁড় করাবে, যাতে আপনি এইগুলো পাড়ি দিয়ে এইগুলোকে সরিয়ে ওই পর্যন্ত না যেতে পারেন। এই জন্য শয়তান আর তালেবে ইলমের পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বড় ওষুধ হলো, সব থেকে বড় অস্ত্র হলো সবর। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং এই ইলমের পথে আপনাকে দৃঢ়পথ থাকতে হবে। সবরের ব্যাখ্যা আছে। সবর 3 প্রকার। একটা হলো সবর আলা তাআত, সবর আনিল মাসিয়া। একটা হলো সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে দূরে থাকার সবর। গুনাহ ছাড়া খুব কঠিন। গুনাহ হলো খুব মজাদার জিনিস, খুব স্বাদযুক্ত জিনিস। এই গুনাহ ছাড়া হলো খুব কঠিন। তাই এই বলা হয়েছে যে গুনাহ থেকে দূরে থাকা এটাও একটা বড় সবর, সবরের এক প্রকার। কারণ গুনাহ থেকে বাঁচা খুব সহজ নয়। যে তার ভিতরে ধৈর্য না থাকে, তার মজবুতি না থাকে ইমানের, তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। গুনাহ থেকে বাঁচা খুব কঠিন। সামনে গুনাহ হচ্ছে, সামনে মজাদার গুনাহ হচ্ছে, সেই গুনাহ থেকে ইমানকে হেফাজত করা, সেই গুনাহ থেকে বেঁচে থাকা, সেই গুনাহ থেকে দূরে থাকা, যে কত বড় সবরের দরকার হয়। ছোটখাটো সবর দিয়ে গুনাহ থেকে বাঁচা যায় না। মোহতারাম হাজিরিন, গুনাহ অনেক সুস্বাদু জিনিস। এই গুনাহ থেকে বেঁচে থাকা খুব কঠিন। এই জন্য গুনাহ থেকে যেই বাঁচতে পারবে, তারই কলবে ইমানের নূর হাসিল হবে। যে গুনাহ থেকে বাঁচতে পারবে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, দেমাগের গুনাহ থেকে যে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা তার কলবে নূর দেবে, নূর দান করবে। কলবে নূর আসে যে গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহ, এই জন্য গুনাহ থেকে বাঁচা হলো অনেক বড় সবর, অনেক বড় ধৈর্যের প্রয়োজন। এই জন্য সবরের একটা প্রকার করা হয়েছে, সবর আনিল মাসিয়া। গুনাহ থেকে বেঁচে থাকা হলো এক প্রকার সবর। দ্বিতীয় প্রকার সবর হলো সবর আলা তাআত, ইবাদতের উপরে জমে থাকা, এটাও একটা সবর। ইবাদত ঠিক মতো পালন করা, শীতের কালে নামাজ, শীতের কালে ইবাদত, অন্য ইবাদত, আল্লাহর হুকুম আহকাম, রোজা, হজ, কুরবানি, যাকাত ইত্যাদি যত ধরনের ইবাদত আছে, আল্লাহর তাআত, আল্লাহর ইবাদত, এই ইবাদত পালন করতে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, অনেক কষ্ট হয়। যে কেউ ছোটখাটো ঈমান দিয়ে এর উপর ধৈর্য ধরা করা খুব কঠিন। সময় মতো নামাজ পড়া মেয়েদের, এগুলা কিন্তু অনেক বড় সবরের ব্যাপার। এই জন্য বলা হয়েছে সবর আলা তাআত, ইবাদতের উপর সবর করা। ইবাদত করতে অনেক কষ্ট হয়, নামাজ পড়তে অনেক কষ্ট হয়, সেগুলোর উপর ধৈর্য ধারণ করা, সবর করা।
আরেকটা সবর হলো সবর আলাল মাসায়, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আমরা সবর বলতে এটাই বুঝি যে বিপদ আপদে ধৈর্য ধারণ করা, পেরেশানিতে দুঃখ পেরেশানিতে ধৈর্য ধারণ করা, এটাকেই আমরা সবর মনে করি। কিন্তু আসল সবর হলো সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার সবর। সবর আলা তাআত, ইবাদত পালন করার সবর। সবর আলাল মাসায়, বিপদ আপদের উপর সবর। তো এই সবর হলো একজন মুমিনের সবচেয়ে বড় ভূষণ, সবচেয়ে বড় দামি আখলাক। এটাকে হাসিল করতে হয়, আল্লাহ ওয়ালাদের সোহবতে এটাকে হাসিল করতে হয়। তো সবরের এক প্রকার হলো ইবাদতের উপর সবর করা। তো আমরা যে এলেম শিখতেছি এটাও ইবাদত। এই এলেম শিকার উপর সবর করা, যাদের যত বেশি সবর হবে, যত বেশি ধৈর্য হবে, তত বেশি তারা ইলমে দ্বীন হাসিল করতে পারবে, তত বেশি তারা কামিয়াব হবে। তো এই জন্য একটা গুণ হলো সবর, একটা শর্ত ইলমের। আমরা এই শর্তটা খুব বেশি বেশি আমরা এটা পালন করব এবং নিজেদের মধ্যে ধৈর্যের গুণ আমরা আনার চেষ্টা করব। শুধু এখানেই নাই, পারিবারিক জীবনে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে। পরিবারে আমরা পরিবারের খাবার দাবার, পরিবারের ভরণ পোষণ, পরিবারের ব্যবহার আচার, পরিবারে এক একজনের একে অপরের হক আদায় করা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক ধৈর্যচ্যুতি ঘটে যায়, অনেক পেরেশানি আসে আমাদের। যে কোনো সময়, যে সময় ধৈর্য ধারণ করা কঠিন হয়, বিভিন্ন রকম এক একজনের পেরেশানি এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা তার পেরেশানির জন্য ওষুধও আল্লাহ দিয়ে দিয়েছেন ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা দুনিয়াতে না দিলেও ধৈর্যের ফলাফল আল্লাহ তাআলা আখিরাতে অবশ্যই দান করবে। প্রতিটি ধৈর্য যদি আপনি আল্লাহর জন্য ধরতে পারেন, প্রতিটি সবর যদি আল্লাহকে হাজির না, ইস্তেজার নিয়তকে হাজির করে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, এক একটা বিপদ আসবে আর আপনি নীরবে চোখের পানি ফেলবেন আল্লাহর সামনে, নীরবে আল্লাহর কাছে কাঁদবেন, আপনি ধৈর্য ধারণ করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার আমলনামা ভারী করতেছেন সওয়াব দিয়ে আল্লাহ তাআলা আপনার আমলনামা ভারী করে দিচ্ছে। আপনি হয়তো এখানে নির্যাতিত, হয়তো আপনি এখানে বিপদগ্রস্ত বিপর্যস্ত, কিন্তু আপনার যে আমলনামা ভারী হয়ে যাচ্ছে সওয়াব দিয়ে, ফজিলত দিয়ে, এটা তো আপনি বুঝতে পারতেছেন। এটা বুঝবেন হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনার আমলনামা খুলবে, তখন আপনি দেখবেন আমলনামা কত ভারী। সবরের বিনিময়ে আল্লাহ তাআলা এক একজনের এক এক রকম পেরেশানি আছে, এক এক রকম পেরেশানি আছে। কার কি পেরেশানি সে নিজেই ভালো জানে। তো প্রত্যেকটা পেরেশানির ওষুধই হলো সবর, ধৈর্য ধারণ করা। এই জন্য আমরা পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, যে যেই কর্মে আছে, যে যে অবস্থায় আছে, সেখানে অনেক রকম বাধা বিপত্তি আসবে। সেই ক্ষেত্রে আমরা সবর করব, সেই ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্যের, বললাম না, পুরো একটা এমন একটি গাছ যে গাছের সারা গায়ে কাঁটা, কিন্তু এর ফলটা অত্যন্ত সুমিষ্ট। ইনশাআল্লাহ আপনার এই সবরের বদৌলতে আল্লাহ তাআলা এমন এক সময় এমন সুখ দান করবেন, তখন আর ওই বিপদের কথা মনে থাকবে না, দুঃখের কথা ভুলে যাবেন। হ্যাঁ, তখন শুধু স্বাদই আর স্বাদ পাবেন। দুনিয়াতেও আল্লাহ দিবেন, আল্লাহর ওয়াদা, আখিরাতে তো আল্লাহ আপনার আমলনামা ভারী হবে, হয়েই যাচ্ছে। তো ইলমের জন্য যদি আপনারা সবর করেন, ধৈর্য ধারণ করেন, তাহলে ইলম আপনাকে দিবে, আপনি ইলম পাবেন ইলমের নূর। হ্যাঁ, ইলম একটা নূর। মালুমাত, জ্ঞান তো কত কিছুই আছে, বই পড়েও হাসিল হয়, কিন্তু আপনি উস্তাদের কাছে লেখাপড়া করে পাবেন হলো ইলমের নূর, যেটা সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে হাসিল করেছিলেন। তো শুধু মালুমাত, শুধু জ্ঞান নয়, ইলম একটা নূর, একটা আলো। হ্যাঁ, এটা আপনি লাভ করবেন যত বেশি আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। এরপরে ইলমের আরেকটি শর্ত আদব হলো আমল করতে হবে, ইলমের উপরে আমল করতে হবে। আমি যা শুনছি, যা পড়ছি, যা কিছু, এটা আমরা এর উপরে আমল করার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম তো যখন যা শিখতেন, যখন যা হুকুম নাজিল হতো, সেই হুকুমটা পালন করার জন্য তারা ঝাঁপিয়ে পড়তেন, তারা অপেক্ষায় থাকতেন এরপরে আর কোন হুকুম আল্লাহর আসে।
একটা হুকুম নাজিল হয়েছে, এই হুকুম পালনের জন্য সবাই প্রতিযোগিতায় লিপ্ত, সবাই প্রতিযোগিতায় লিপ্ত, সবাই ঝাঁপিয়ে পড়েছে ওই হুকুমটা, আল্লাহর হুকুমটা পালন করার জন্য। আবার অপেক্ষায় আসমানের দিকে সবাই চেয়ে থাকে আরেকটি হুকুম কখন আসবে আল্লাহ তাআলা, কারণ তারা জানতেন যে এই হুকুম পালনের মধ্যেই আমার দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি। হুকুম যদি আল্লাহর না আসে আর আল্লাহর হুকুম যদি আমরা পালন না করতে পারি, তাহলে দুনিয়াতেও আমরা শান্তি পাবো না, আখেরাতেও মুক্তি পাবো না। আমার দুনিয়া আখেরাতে মুক্তির একটাই পথ হলো আল্লাহর হুকুম পালন করা। এই জন্য তারা একটা হুকুম আসলে ঝাঁপিয়ে পড়তো সেটা পালন করার জন্য, আরেকটি হুকুমের অপেক্ষায় থাকতো যা আমাদের মুক্তির আরেকটি হুকুম কখন আসবে। তো এলেম আমরা শিখবো ওইভাবে, এলমে আমরা যা পাবো তাই আমরা আমল করবো, এলম অনুযায়ী আমল করতে হবে। শুধু এলেম শিখে, ইহুদিদেরও অনেক এলেম আছে, ওরিয়েন্টালিস্ট বলে, প্রাচ্যবিদ বলে তাদেরকে, ওরিয়েন্টালিস্ট, আরবিতে বলে মুস্তাশরিকিন। আমার একটা বই আমার রেডি হয়ে গেছে বইটা, প্রায় 350 পৃষ্ঠা, প্রাচ্যবাদ। প্রাচ্যবাদ বুদ্ধিভিত্তিক যুদ্ধ। সংক্ষেপ কথা হলো এই, যখন থেকে পৃথিবীতে ইসলামের বিজয় লাভ হয়েছে, মুসলমানরা একের পর এক জয়ী হয়েছে, ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধী কুফরি শক্তি যখন বারবার পরাজিত হয়েছে, ত্রয়োদশ শতাব্দীতে অর্থাৎ স্পেনের 9ম শতাব্দীতে স্পেনে যে ইসলামী জ্ঞান বিজ্ঞানের যে বিরাট আলো জ্বলে ওঠে স্পেনে 9ম শতাব্দীতে, এর পরের থেকেই মুসলমানদের সাথে ক্রুসেডারদের, ইহুদি খ্রিস্টানদের প্রায় 13টি ক্রুসেড যুদ্ধ হয়েছে, 12-13টি ক্রুসেড যুদ্ধ হয়েছে। 9ম শতাব্দীতে শুরু হয়েছে, 10 শতাব্দীতে গিয়ে এই ক্রুসেড যুদ্ধে শেষ হয়। ফ্রান্সের রাজা নবম লুইস তার মৃত্যুর মধ্য দিয়ে এই ক্রুসেড যুদ্ধের সমাপ্তি ঘটে। তো ফ্রান্সের রাজা নবম লুইস মৃত্যুর সময় একটা ওসিয়ত করে যায় খ্রিস্টান জগৎকে, ইহুদি জগৎকে, যে মুসলমানদেরকে আমরা বারবার সম্মুখ সমরে তাদের সাথে লড়াই করে আমরা করেছি, কিন্তু আমরা কোনোবারই বিজয় লাভ করতে পারিনি, বারবারই আমরা পরাজিত হয়েছি। মুসলমানরা আমাদের সামনে দাঁড়ালে তাদের ভিতরে কেমন যেন ইমানের এমন আগুন জ্বলে ওঠে যে তারা আর কিছু হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তাদের সামনে টিকা যায় না। তাই এখন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আর সম্মুখ সমরে যুদ্ধে অবতীর্ণ হওয়া যাবে না, এখন ভিন্ন পথে আগাইতে হবে। সেই ভিন্ন পথটা হলো বুদ্ধিভিত্তিক যুদ্ধ, যেটাকে বলে আল গাজবুল ফিকরি, আরবিতে বলে, বাংলায় বলে বুদ্ধিভিত্তিক যুদ্ধ, আর ইংলিশে বলে ইন্টেলেকচুয়াল ওয়ার। ইন্টেলেকচুয়াল অর্থাৎ একটা মুসলমানের জেহেনকে ঘোরাই দেওয়া, একটা মুসলমানের ভিতরে নাস্তিকতা ঢোকাই দেওয়া, একটা মুসলমানের আখলাক নষ্ট করে দেওয়া, বাস শেষ। ওই মুসলমান নামে থাকবে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু কাজে সে ইহুদি, কাজে সে খ্রিস্টান, আমলে সে খ্রিস্টান, আখলাকে সেটা অমুসলিম। এই যুদ্ধটা তারা কয়েকশো বছর ধরে করছে, যে মুসলিম সন্তানদের মধ্যে এমন ভাবে অশ্লীলতা ঢোকাই দিতে হবে, মুসলিম সন্তানদের মধ্যে এমন মাদকতা ঢোকাই দিতে হবে, মুসলমানদের ঘরে ঘরে ব্লু ফিল্ম ঢোকাই দিতে হবে, মুসলমানদের ঘরে ঘরে টিভি, ভিসিআর সবকিছু ঢোকাই দিয়ে মুসলমানদের মিডিয়ার মাধ্যমে, অশ্লীল সাহিত্য রচনার মাধ্যমে, মিডিয়ায় প্রোপাগান্ডার মাধ্যমে, বিভিন্ন ভাবে সেমিনার সিম্পোজিয়াম করে নারীদের মধ্যে একদল নারীবাদীদের উত্থান ঘটিয়ে বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে একদল নাস্তিক সৃষ্টি করে এইভাবে মুসলমানদের জেহেনকে ধ্বংস করে দেওয়া, মুসলমানদের চিন্তা চেতনাকে নষ্ট করে দেওয়া। তারা যেন ইসলাম নিয়ে চিন্তা না করে, তাদের চিন্তা যেন সবসময় থাকে পশ্চিমা। তো আজকে দেখেন, আজকে সমাজের 95% মুসলমানের জেহেন এরকম নষ্ট হয়ে গেছে, তাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে গেছে, তাদের আমল নেই, আখলাক নেই, লেবাস নেই, পোশাক নেই। তারা ইসলাম ভালোবাসে না, কোরআন ভালোবাসে না, মসজিদ ভালোবাসে না, মাদ্রাসা ভালোবাসে না, দিনী পোশাক আদি ভালোবাসে না। এর কারণটা কি? ওই যে ত্রয়োদশ শতাব্দী থেকে আজকে 21 শতক, প্রায়
800 বছর আজকে তারা এই আমাদের বিরুদ্ধে এই লড়াইটা লড়তেছে। 800 বছর এই বুদ্ধিভিত্তিক যুদ্ধ, ইন্টেলেকচুয়াল ওয়ার, যে কিভাবে তারা মুসলিম সমাজের ভিতরে ঢুকে তারা কিভাবে মুসলমানদেরকে কৃষ্টি কালচার সব ধ্বংস করে পশ্চিমা কৃষ্টি কালচার আমাদের উপর চাপাই দিয়েছে। তো এই গেল একটা পথ। এই এই মুসলিমদের ধ্বংস করার জন্য, তাদের আমল আখলাক ঈমান আকীদা ধ্বংস করার জন্য তাদের আরেকটা পথ তারা অবলম্বন করছে। সেটা হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবের সাথে ক্রুসেড যুদ্ধে পরাজিত হওয়ার পরে ওই কি বলে সেই সুইজারল্যান্ডে তাদের একটা মিটিং হয় পশ্চিমা বুদ্ধিজীবীদের। সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে এখন মুসলমানদের মোকাবেলা করার জন্য আমাদেরকে আর সম্মুখ সমরে অস্ত্রের যুদ্ধ নয়, এখন বুদ্ধিভিত্তিক যুদ্ধ। তাদের বুদ্ধিকে ধ্বংস করে দিতে হবে, চিন্তা চেতনা ঈমান আকীদা সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে। এবং এইটার উপায়, আরেকটা উপায় করতে হবে, তাদের তাদের জ্ঞানের ভিতরে আমাদের ঢুকতে হবে, তাদের শিক্ষার ভিতরে আমাদের ঢুকতে হবে, ঢুকে তাদের শিক্ষাটাকে বিকৃত করতে হবে। এই জন্য তারা কিছু বুদ্ধিজীবীকে নির্বাচন করে এবং তাদেরকে তারা স্কলারশিপ দিয়ে তাদেরকে পড়ানো হয় হলো ইসলামিক সাবজেক্ট। তারা ধর্মে ইহুদি, তারা ধর্মে খ্রিস্টান, কিন্তু তাদেরকে তারা তাদের লেখাপড়ার সাবজেক্ট হিসেবে চুজ করে হলো ইসলাম। এখন ইসলামটা যেহেতু প্রাচ্যের ধর্ম, প্রাচ্যের ধর্ম হলো ইসলাম। প্রাচ্য বলতে তারা ইসলামকে বোঝায়। আমরা যেরকম পাশ্চাত্য বা পশ্চিমা বলতে যেরকম বোঝায় ইহুদি খ্রিস্টানদের ধর্ম, তো ওরা প্রাচ্য বলতে বোঝায় হলো ইসলাম। তাই পশ্চিমাদের মধ্যে যে সমস্ত বুদ্ধিজীবী প্রাচ্যের ইসলাম নিয়ে গবেষণা করে তাদেরকে বলা হয় প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট। এই ওরিয়েন্টালিস্টরা এরা আরবি ভাষা শিখলো, এত মেহনত করলো কোরআন হাদিস নিয়ে, এত পরিমাণ তারা মেহনত করলো। বিপুল সংখ্যক বুদ্ধিজীবী ওয়েস্টার্ন পশ্চিমা বুদ্ধিজীবী তারা প্রাচ্যের ধর্ম ইসলাম নিয়ে লেখাপড়া শুরু করলো। এদের লেখাপড়া করার উদ্দেশ্য ছিল যে ইসলামের ভিতরে দুর্বলতাগুলো, ভুলগুলো মানে কাটছাট করা, একটা দিয়ে আরেকটার সাথে কাট করে ভুল তুলে ভুল বের করে আনা, দুর্বল জায়গাগুলো হাইলাইট করা। এই উদ্দেশ্যে তারা ইসলামটাকে গবেষণা শুরু করে। তাদের মাকসাদ ছিল খারাপ, তাদের চিন্তা ছিল খারাপ। তাই তারা ওই ওরিয়েন্টালিস্টরা, প্রাচ্যবিদরা এই ইসলাম নিয়ে গবেষণা শুরু করে। ইসলামের ঈমান আকীদা, ইসলামের ইবাদত, ইসলামের ফিকহ, ইসলামের হাদিস, ইসলামের কোরআন, এমন কোনো বিভাগ নেই যে বিভাগে তারা গবেষণা করেন। উদ্দেশ্য হলো ভুলগুলো তুলে আনা, তুলে এনে এইগুলো হলো পত্রপত্রিকার মাধ্যমে, এইগুলো হলো বই পুস্তকের মাধ্যমে, সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে বিভিন্ন ভাবে এইগুলো ছড়িয়ে দেওয়া। দুইটা উদ্দেশ্য তাদের। একটা হলো অমুসলিমরা যাতে ইসলামের কাছাকাছি না আসে, আর মুসলিমরা যেন ইসলাম থেকে দূরে সরে যায়। এই দুই উদ্দেশ্যে তারা ইসলাম নিয়ে গবেষণা শুরু করে, যে এই ইসলামকে বিকৃত করা, ইসলামের ভেতর থেকে ভুল ত্রুটিগুলো তুলে আনা, এনে এগুলো সমাজে ছড়িয়ে দেওয়া। দুইটা উদ্দেশ্য। একটা হলো পশ্চিমারা যাতে, ইহুদি খ্রিস্টানরা দলে দলে মুসলিম হচ্ছে, এটাকে তাদের ঠেকাইতে হবে। এই জন্য ইসলাম সম্পর্কে একটা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া, তো যাতে অমুসলিমরা ভয় ইসলামের কাছে না আসে, আর মুসলিম শিক্ষিত, জেনারেল শিক্ষিত লোকজন যেন আস্তে আস্তে ইসলাম থেকে সরে যায়। এই উদ্দেশ্যে তারা নবীর জীবন নিয়ে চর্চা করছে, এমন এমন নবীর উপরে অপবাদ আরোপ করছে, নাউজুবিল্লাহ, এগুলা মুখে উচ্চারণ করা যায় না। হযরত আয়েশা কে নিয়ে তারা এমন অপবাদ আরোপ করছে। তারা 100 পৃষ্ঠা খুব সুন্দর লেখে, 99 পৃষ্ঠা, 100তম পৃষ্ঠায় গিয়ে এমন একটি বিষ ঢুকায়, এই বিষটা যে গিলতে পারবে সে হলো ইসলাম সম্পর্কে সে বিভ্রান্ত হয়ে যাবে। কিছুদিন আগে আমাদের দেশে বিচারপতি মানিক চৌধুরী, উনি একটা আর্টিকেল লিখছেন, উনি লিখছেন এই আলেম সমাজ, এই ইসলাম ইত্যাদি নিয়ে এমন গালিগালাজ সে করছে, এবং সে তার পরিচয় দিছে উনি ইসলাম শিখছেন ওরিয়েন্টালিস্ট এন্ডারসনের কাছ থেকে। লন্ডনে উনি যখন ল নিয়ে লেখাপড়া করেন, তখন ওই ওরিয়েন্টালিস্ট খ্রিস্টান এন্ডারসন
ওনার কাছ থেকে সে ইসলাম শিখছে। আর এন্ডারসন এত বড় একজন ইসলামিক পণ্ডিত যে সে 10-12টা বই লিখছে এবং খুব গবেষণামূলক বই, ইসলামী আইন নিয়ে সে লেখাপড়া করছে। আর ওরিয়েন্টালিস্টদের উদ্দেশ্য আমি বললাম, তাদের উদ্দেশ্য হলো ইসলামকে বিকৃত করা, ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো, যাতে অমুসলিমরা ইসলামের কাছে না আসে আর মুসলিমরা যেন ইসলাম থেকে দূরে সরে যায়। এই হলো মাকসাদ ছিল ওরিয়েন্টালিস্টদের। আর সেই ওরিয়েন্টালিস্টদের কাছে তারা লেখাপড়া করছে। এদেশের বুদ্ধিজীবী যারা নাস্তিক টাইপের বুদ্ধিজীবী যারা বলে যে হিজাব এটা হলো কোনো ইসলামী সংস্কৃতি না, এটা হলো সৌদিয়ান সংস্কৃতি, তার মানে মুসলিমদের এটা মানার প্রয়োজন নেই, সৌদিরাই মানবে হিজাবটা, এই পর্দাটা। এই কথা রাশেদ খান মেনন কিছুদিন আগে বলছে। এইগুলো হলো ওদের কাছ থেকে ধার করা কথা। ওই যে ওরা একটা গবেষণা করে এটা এই কথাটা ছড়াই দিয়েছে যে মুসলিমরা যে পর্দা করে এটা একটা সৌদিয়ান সংস্কৃতি, সৌদি থেকে এটা আমদানি করা, এটা ইসলামিক কোনো সংস্কৃতি না। এখন কিছু মুসলিম এই কথায় বিভ্রান্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ, বিভ্রান্ত হয়ে তারা ওদের কথা কথা কপচাইতে থাকে, আওড়াইতে থাকে। এই ধরনের আমার দেশে যে সমস্ত বুদ্ধিজীবীরা আছে এরা ওই ওরিয়েন্টালিস্টদের থেকে ধার করা কথা এক এক সময় এক একটা ছাড়ে। তো ওরিয়েন্টালিস্ট এত ক্ষতি করছে ইসলামের, এই কি বলে লেটেস্ট জরিপ অনুযায়ী 70,000 গ্রন্থ তারা লিখছে ইসলামের উপরে, মৌলিক গ্রন্থ। আর ইসলামের যত বুনিয়াদি কিতাব আছে, হাদিস, কুরআন, হাদিস, ফিকহ, আকায়েদ, সবকিছু এইগুলোকে তারা তাদের ভাষায় অনুবাদ করছে। আর মৌলিক ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য, ইসলামের বিভিন্ন ভুল তুলে আনা, দুর্বল সাইডগুলো হাইলাইট করা, নবীর চরিত্রে কলঙ্ক আরোপ করা, ইত্যাদি ইত্যাদি, এইগুলো সম্বলিত, হ্যাঁ, যে বলছে যে ইসলামী আইন এটা রোমানদের থেকে ধার করা, নাউজুবিল্লাহ। কোরআন এটা হলো মোহাম্মদ ওই তালমুদ এবং ইহুদিদের কিতাব থেকে ধার করছে। আর হাদিস এটা বানানো জিনিস, নাউজুবিল্লাহ। এই ধরনের উক্তি তারা এই কোরআন হাদিস সম্পর্কে করছে। এরকম বিভ্রান্তিমূলক কিতাব তারা লিখছে 70,000, সর্বশেষ জরিপ অনুযায়ী 70,000 গ্রন্থ। এত ভয়ঙ্কর ষড়যন্ত্র পশ্চিমারা, তারা এখন আর অস্ত্রের যুদ্ধ করে না, এখন যুদ্ধ করে বুদ্ধিবৃত্তি। এইভাবে ইসলাম উলুমে ইসলামিয়ার ভিতরে তারা ঢুকে গেছে, ইসলামিক জ্ঞান বিজ্ঞানের ভিতর ঢুকে যে এইভাবে ইসলামকে তারা ধ্বংস করার জন্য, যাতে মাকসাদ অমুসলিমরা যাতে ইসলামের সামনে, ইসলামের কাছে না আসে, আর মুসলমানদের সন্তানরা যেন আস্তে আস্তে ইসলাম থেকে দূরে চলে যায়। আজ এটাই হচ্ছে, মুসলমানের সন্তানের কাছে ইসলাম নেই। আজ নামে শুধু মিলাদ পড়া, নামে শুধু 2 ওয়াক্ত নামাজ পড়া, এটাই ইসলাম। আজকে তাদের ইমানি মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ তাদের ভিতরে নেই, ভালোবাসা নেই। এইটা ওই যে ওরিয়েন্টালিস্ট 100 বছর 800 বছর ধরে, 13 শতাব্দী থেকে শুরু করে এই পর্যন্ত তারা এই মেহনত করে যাচ্ছে এই মুসলমানদেরকে। মুসলিম আজ এক একটা ইউনিভার্সিটি মানে কি এক একটা নাস্তিকতার কেন্দ্র, এক একটা ইউনিভার্সিটি হয়ে উঠছে এখন নাস্তিকতার কেন্দ্র। যে যত বেশি বড় জেনারেল শিক্ষিত হচ্ছে, সে তত বেশি নাস্তিক হয়ে যাচ্ছে, সে তত বেশি ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। কারণ কি, ওখানে সিলেবাস, ওখানের কারিকুলাম এমন ভাবে সাজানো, সেখানে মুসলমান তো দূরে থাক, মুসলমান হয়ে সেখানে গেলে আরো অমুসলিম হয়ে যাচ্ছে, আর মুসলমান হওয়ার তো ওখান থেকে কোনো সুযোগই নেই। এই অবস্থা ইসলামিক স্টাডিজ গুলোতে ওই সমস্ত বই পড়ানো হয়, যে সমস্ত বই হলো ওই ওরিয়েন্টালিস্টদের লেখা। আর ওরিয়েন্টালিস্টদের বইয়ের মধ্যে তো বিষ ভরা। 99 পৃষ্ঠা খুব ভালো লেখে, 100 পৃষ্ঠা যে বলে রসুলের আখলাক নষ্ট ছিল, না আয়েশার মতো 8 বছরের মেয়েকে বিয়ে করতে পারে, নাউজুবিল্লাহ। এই 100 পৃষ্ঠা পরে একটা ঢোকাই দিল। আবার ওরা 99 পৃষ্ঠা ভালো লিখবে, 100 পৃষ্ঠার পরে যার একটা বিষ ঢুকাই দিবে। এইভাবে ইসলাম সম্পর্কে বদগুমানি, ইসলাম সম্পর্কে কুধারণা, এইগুলো ছড়ানো হইল তাদের কাজ। 70,000 গ্রন্থ লিখছে। তো এইগুলোর জবাব দেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য এবং এদের এই ষড়যন্ত্রকে মুখোশ উন্মোচন করার জন্য, এদের স্বরূপ উন্মোচন করার জন্য, এদের ষড়যন্ত্র দ্বারা কোন কোন পথে আগাচ্ছে, কি এ পর্যন্ত কি করছে, এই ওরিয়েন্টালিস্টরা, পশ্চিমা গবেষকরা। আমি একটা বই রচনা করেছি, প্রাচ্যবাদ বুদ্ধিভিত্তিক যুদ্ধ, প্রাচ্যবাদ বুদ্ধিভিত্তিক যুদ্ধ। এই বইটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, এখন ছাপার পথে আছে। কত বড় আজ আলেম সমাজও জানে না যে এত বড় ক্ষতি তারা পশ্চিমা বুদ্ধিজীবীরা যারা ইসলাম নিয়ে গবেষণা করে, ওদেরকে বলে ওরিয়েন্টালিস্ট। এরা সরকারি পৃষ্ঠপোষকতায় স্কলারশিপ নিয়ে এই ইসলাম নিয়ে লেখাপড়া করে, তাদের মাকসাদ হলো ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো।
তারা এই ওরিয়েন্টালিস্টদের মধ্যে না, হাতে গোনা 2, 4, 5 জন ছাড়া এরা মুসলিম হয় নাই। কিন্তু ইসলাম নিয়ে সারা জীবন লেখাপড়া করছে, কিন্তু তারা মুসলিম হয় নাই। ওই নিয়ত খারাপ, প্রথম থেকেই নিয়ত খারাপ, যে ইসলামের ভুল তুলে আনা, ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো। তারা তো ইসলাম জানার জন্য, বোঝার জন্য এখানে আসেনি। তো এইভাবে তারা কাজ করতেছে। আমার একটা বই আছে, অনুদিত বিশ্বায়ন, সাম্রাজ্যবাদের নতুন স্ট্র্যাটেজি, এটার ভিতরেও ওটা তুলে ধরা হয়েছে। আমার আর একটা গ্রন্থ আছে, পশ্চিমা মিডিয়া স্বরূপ। আজকে মিডিয়া আমাদেরকে, মুসলিম বিশ্বকে, মুসলমানদেরকে কিভাবে শেষ করলো, মুসলিম সন্তানদেরকে কিভাবে আজকে তাদের এইরকম অশ্লীল কালচার গুলো ছড়ায়, মিডিয়া মিথ্যাচার করে এইভাবে ইসলাম সম্পর্কে একটা বদ বিভ্রান্তি, কুধারণা মানুষের ভিতরে ছড়াই দিচ্ছে। এই মিডিয়ার চাবিকাঠি সব ওরিয়েন্টালিস্টদের হাতে, সব ওদের হাতে এইগুলো। তো এইভাবে আজকে আমাদের এই মুসলিম সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, বলছিলাম যে আমাদেরকে এলেম অনুযায়ী আমল করতে হবে। এইটা হলো এলেম শেখার একটি আদব। আরেকটি আদব হলো সময়কে ব্যবহার করা, সুষ্ঠুভাবে ব্যবহার করা। অল্প সময় যদি আপনি এর পিছনে দেন, প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টার সময়, আমি তো বলি যে আমরা একজন মুসলিম, আমরা দিনী এলমের জন্য, কোরআন শোনার জন্য আমরা দিনে 2.5 ঘন্টা বের করি, প্রতিদিন 2.5 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে ঘুম, খাবার দাবার, সংসার ইত্যাদি সব কিছুর জন্য আমরা বাকি 22.5 ঘন্টা আমরা ব্যবহার করি, 21.5 ঘন্টা। আর 2.5 ঘন্টা আমরা এলমের জন্য যদি আমরা ব্যয় বরাদ্দ করতে পারি, এটা আপনাকে বের করতেই হবে। দেখবেন যে আপনি অনেক দূর এগিয়ে গেছেন, অনেক দূর চলে গেছেন। এরপরে এলমের একটি আদব হলো এলমের কিতাব থেকে পড়া। কিতাব উস্তাদের সামনে পড়া, উস্তাদ থেকে এলেম শিখা। উস্তাদ ছাড়া এলেম শিখলে ওই এলমে বরকত হয় না, ওই এলেমের ভিতরে বিভ্রান্তি আসে। শুধু কিতাব দিয়ে হয় না, কিতাবের সাথে উস্তাদ লাগে। যদি তাই না হয়তো, আরবরা ছিল আরবি ভাষাভাষী, এটা কথা বুঝতে হবে। প্রত্যেকটা আরব হলো আরবি ভাষাভাষী। সেই আরবির ভাষাভাষীদের সে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, আরবি ভাষায় রসুল হাদিস বলেছে। হাদিসও ওহী, কোরআনও ওহী, দুটাই ছিল আরবিতে। আবার সাহাবাদের ভাষাও হলো আরবি, কিন্তু তারপরেও তারা কোরআনের এক একটা শব্দের ব্যাখ্যা তারা রসুল কাছ থেকে জেনেছে, সাহাবাদের কাছ থেকে জেনেছে। কোরআনের এক একটা ব্যাখ্যা করার কি প্রয়োজন ছিল? তারা সব তো আরবি ভাষাবিদ, সবাই তো আরবি ভাষা জানে, কিন্তু তাফসিরের কি প্রয়োজন ছিল? এই জন্য এটা তো আল্লাহর ওহী। এটা তো আল্লাহর হুকুমের ব্যাখ্যা আছে, ওহীর ব্যাখ্যা আছে, তাফসির আছে। তাই সাহাবায়ে কেরাম না পারলে রসুলের কাছ থেকে জিজ্ঞেস করতে। রসুল ইন্তেকালের পরে যারা বড় বড় সাহাবা, জ্ঞানী সাহাবা ছিলেন, তাদের কাছে জিজ্ঞেস করা হতো। সাহাবার হযরত আয়েশার কাছে জিজ্ঞেস করতেন এই হুকুমের ব্যাখ্যা, এই মাসআলা, এই বিধান। কিতাব ছাড়া কিতাব পড়তে হবে উস্তাদের কাছে পড়ে আমাদের এলেম শিখতে হবে। একা একা এই পথে যাওয়া, শয়তান সবসময় লেগে আছে। শয়তান অনেক ধরনের ভাবে তাদেরকে ধোঁকা দেয়। এরপরে এলমের জন্য ভালো একজন সাথী নির্বাচন করতে হবে, যার সাথে সবসময় তাকরার করা যায়। একজন সাথীকে ধরতে হবে যে ভাই, বোন, তুমি আমার এলমে দিনের পথে তুমি আমার সাথী। যখন আমি না পারি তোমার কাছে জিজ্ঞেস করবো, তুমি আমাকে এই করবা, সহযোগিতা করবা। এইভাবে একজন ভালো সাথী নির্বাচন করা, তো তাকরার করা, এগুলো হলো এলেম শিক্ষার আদব। আমি তো সারা জীবন তাকরার করছি, যত আমি এলেম শিক্ষা করছি আমি তাকরার করতাম। কিতাব আমি এ পরিমাণ কিনছি, আমার নাস্তার টাকা জমায় আমি কিতাব কিনতাম। শুধু দর্শের কিতাবই না, দর্শের বাহিরে যেগুলো আমাদের দর্শে যেগুলো পড়ানো হতো, দর্শের বাইরে এর ব্যাখ্যা, এর সরা, এ ধরনের আরো বহু কিতাবাদি যেগুলো আমাদের জন্য দরকার, অধ্যয়ন করতে হবে, স্টাডি করতে হবে। আমি সকালে নাস্তা বাদ দিয়ে নাস্তার টাকাটা আমি জমাইতাম। নাস্তার টাকাটা জমায় আমি এই কিতাব কিনতাম। বিদেশে যখন লেখাপড়া করছি, তখনও লেখাপড়ার জামানায় আমি বহু কিতাব কিনছি। আমি ইন্ডিয়ায় যখন লেখাপড়া করছি, মানুষ তো ইন্ডিয়া থেকে অনেক কিছু নিয়ে আসে, শাড়ি, জামা কাপড় ইত্যাদি। আমি তখন কিতাবের গাঁটটি লয়ে এসেছিলাম, কিতাবের বস্তা নিয়ে আসছিলাম, বড় বড় গাঁটটি।
সেই সব কিতাব আমি ওখান থেকে নাস্তা না খেয়ে অনেক কষ্ট স্বীকার করে জমায় 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 কিতাব কিনতাম। হ্যাঁ, কিতাব ছিল আমার সব থেকে বন্ধু, আমার সব সময়ের সাথী। আমি যখন পড়তাম, আমি কিতাবটা তখন ফুল নামাজের সময় হইলে বা খাওয়ার সময় হইলে তো কিতাব বন্ধ করে যেতে হবে, আমি ওইটা বন্ধ না করে ওখানে একটা চিহ্ন দিয়ে রাখতাম। কারণ এসে আবার যখন কিতাব খুলবো, খুলতে গেলে তা এই পৃষ্ঠা খুলে মোটা মোটা কিতাব, সেই কিতাবের ওইদিকে যেতে গেলে তো আমার অনেক সময়ের ব্যাপার, বা 5-10 মিনিট সময় আমার নষ্ট হয়ে যাবে পড়াটা বের করতে করতে। আমি পড়াটার জায়গায় চিহ্ন দিয়ে রাখতাম, ছট করে উল্টাই ফেলতাম। তো এইভাবে সময়কে আমরা ব্যয় করছি এবং ব্যবহার করছি। এরপরে খাবার 5 মিনিট, অজু ইস্তেঞ্জা 5 মিনিট, এর বেশি না। এভাবে সময়কে খুব ব্যয় করে মানে খুব সৎ ব্যবহার করার চেষ্টা করতাম। কারণ অল্প সময়, তা সেই সময়টাকে আমাকে এলমের জন্য লাগাইতে হবে। বাসা রুমের থেকে যখন মসজিদে যেতাম, তো ওই একজনের সাথে আমার কথা বলা ছিল যে তুই তুই যখন আসবি তখন আমার রুমের সামনে দিয়ে আসবি, আমরা দুইজন ওই মসজিদে যাব একসাথে নামাজ পড়তে, আবার একসাথে মসজিদ থেকে আমরা রুমে আসব। এই যাইতে যেতে তাকরার করাইতে করাইতে যাইতাম, যাইতেও তাকরার করাইতাম, আসতে আসতেও তাকরার করাইতাম। এভাবে 5 ওয়াক্ত নামাজে যখন আমরা রুম থেকে মসজিদে যাইতাম, তখন আমরা তাকরার করাইতে করাইতে যাইতাম। এখানে 5-7-10 মিনিট সময় পেতাম, আসতে 10 মিনিট 20 মিনিট। এই আসতে মুজাকারা করতাম, মুজাকারা তাকরা আলোচনা। তো এইভাবে আমরা সময়কে আমরা ব্যবহার করছি। আমরা ছাত্র জীবনে মাছ পর্যন্ত খাই নাই, যে এখন মাছ খাইতে গেলে কাটা বাসে কোন কোন বছরে যখন বোর্ড পরীক্ষা আসছে মাছ খাওয়া সারা বছর বন্ধ, কাটা বাঁচবো না, পড়ালেখা করবো। এইভাবে আমরা সময়কে এলমের জন্য আমরা সময়কে আমরা ব্যবহার করার চেষ্টা করছি। ভালো সাথী, ভালো সাথী হইলে অনেক দূর আগানো যায়, খারাপ সাথী হইলে ধ্বংস ও খুব সহজেই। এই জন্য ভালো সাথী থাকা, হ্যাঁ, একজন আরেকজনের আয়না হিসাবে, এর ভুলও ধরাই দিবে, ওর ভুলও ধরাই দিবে, এটাও এলমের জন্য জরুরি। এই জন্য দিনই কিতাবাদি কিনবেন এবং কিতাব পড়বেন। এর সহায়ক আরো অনেক কিতাব আছে, আমরা তো একটা দুটা কিতাব পড়াই। আস্তে আস্তে আপনারা পড়বেন, বুঝবেন, যখন মজা পাবেন আস্তে আস্তে জানবেন, বুঝবেন। যাই হোক, এরপরে আরেকটি এলমের আরেকটি আদব হলো উস্তাদের খেদমত করা, উস্তাদের সম্মান করা। উস্তাদ কষ্ট পায় এমন কোনো আচরণ না করা, এমন কোনো ব্যবহার না করা। হ্যাঁ, আমরা তো সেই গ্রামের মানুষ ছিলাম তখন। ওই গ্রাম থেকে যখন আসতাম ঢাকা শহরে লেখাপড়া করতে, বাড়ির লাউডা লইয়ে আসতাম উস্তাদের জন্য, বাড়ি থেকে সিম নিয়ে আসতাম উস্তাদের জন্য, কফি নিয়ে আসতাম উস্তাদের জন্য, পিঠা বানায় নিয়ে আসতাম উস্তাদের জন্য। এভাবে আমরা উস্তাদের খেদমত করছি, কারণ উস্তাদের খেদমত অনেক জরুরি। সাহাবায়ে কেরাম রসুলের খেদমত করছে, হ্যাঁ, উস্তাদের মাধ্যমে এলমটা আসে। উস্তাদ খুশি হলে, উস্তাদ দোয়া করলে, উস্তাদের দোয়ায় অনেক দূর এগুলো সম্ভব এবং খুব সহজে এলেম পাওয়া যায়। এই জন্য উস্তাদ অনেক সেন্সিটিভ জিনিস, উস্তাদ অনেক স্পর্শকাতর জিনিস। এই জন্য উস্তাদের দোয়া করা, উস্তাদের সাথে ভালো ব্যবহার করা। হ্যাঁ, একটা কথা আছে, বেয়াদবির থেকে গায়রে হাজির ভালো। হ্যাঁ, আপনি যদি সম্মান না করতে পারেন তাহলে গায়রে হাজির থাকে। হ্যাঁ, এই জন্য উস্তাদের যতটুকু সম্ভব উস্তাদের সাথে ভালো ব্যবহার করা। আপনারা উস্তাদের কি খেদমত করবেন, দূর দূরান্তের পথে আছে, বাস দোয়া করবেন, যে যেখানে আছেন উস্তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তাদের জন্য পেরেশানি মুক্ত জীবন যাপন করতে পারে, তাদের জন্য সেভাবে দোয়া করবেন। যে যেখানে আছে ভালো ও যেন থাকে, এই দোয়া করবেন। হ্যাঁ, তো উস্তাদের খেদমত এটা হলো ইলমের জন্য একটা জরুরি। খেদমতে উস্তাদ বায়াত হামসাব খানি মুদাম, একটা ফার্সি কবি আছে, ইলমেরা হারগিজ নায়াবি তানাদারি শাশখসাল হিরসে ওয়াফে ফাহমে কামিল জমএ খাতির কুল্লি হাল। খেদমতে উস্তাদ বায়াত হামসাব খানি মুদাম লফজেরা তাহকিকে খানি তাসবি মর্দে কামাল। কবি বলেন, ইলমেরা হারগিজ নায়াবি তানাদারি শাশখসাল, যে 6টা গুণ ব্যতীত তুমি কখনোই ইলম অর্জন করতে পারবে না। হিরসে ওয়াফে, যে তোমার ইলমের প্রতি প্রচন্ড আগ্রহ, নেশা থাকতে হবে। ফাহমে কামেল, তোমার সঠিক বুঝ থাকতে হবে। হ্যাঁ, যাতে তুমি তোমার এমন বয়সে ইলম শিখতে হবে যে ইলম, যে বয়সটা বুঝের সময়,
কারণ একেবারে পিচ্ছি অবস্থায় এলেম শিখলে বুঝবে না। তো খালি মুখস্থই করবে কিন্তু বুঝবে না। আপনাদের বয়সগুলো সুইটেবল বয়স এলেম শিখার। হ্যাঁ, জমে খাতের কুল্লে হাল, সবসময় ধ্যান জ্ঞান থাকবে এলেম অর্জন করা, এই কোরআন হাদিস বোঝার। হ্যাঁ, সবসময় ধ্যান জ্ঞান এটা থাকতে হবে। খেদমতে উস্তাজ বায়াত হামসব খানি মুদাম, এরপরে উস্তাদের খেদমত করতে হবে, উস্তাদকে উস্তাদের সম্মান করতে হবে। হামসব খানি মুদাম, এরপরে প্রতিদিনের সবক প্রতিদিন আদায় করতে হবে, প্রতিদিনের সবক প্রতিদিন আদায় করতে হবে। লফজেরা তাহকিক খানি তাসবি মর্দে কামাল, এবং প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে পড়তে হবে, প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে পড়তে হবে। তাহলেই তুমি একটি মর্দে কামাল, পূর্ণাঙ্গ মানব হিসাবে গড়ে উঠবে, পূর্ণাঙ্গ মানব হবে। কবি বলেন এই কথাগুলো, যে এগুলো হলো এলমের আদাব, এলমের ফজিলত, এলমের শর্ত। তো এলেম অনেক দামি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, এর আদব রয়েছে। যেমন নামাজ, অজু ছাড়া নামাজ হয় না, নামাজের জন্য আদব, নামাজের জন্য শর্ত। ঠিক এলেম একটি পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসের আদব রক্ষা করে যদি আমরা পড়তে পারি, যদি আমরা হাসিল করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই এলেম আমাদেরকে দুনিয়ার পথে আলো হবে, আখিরাতের পথে আলো হয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সেই নিয়েতেই আমরা এলেম শিখবো, যে এলেম যেন আমার দুনিয়ায় আমার আলো হয় এবং আখিরাতে আলো হয়ে যেন আমাকে জান্নাতে নিয়ে যায়। কেউ মানে আমরা দুনিয়ায় কিছু পাওয়া, নাম দাম কামানো, বেশি জ্ঞানী জাহির করা, এই পণ্ডিত জাহির করা, এগুলো নিয়ে তো আমরা এলেম শিখবো না। এলেম এবাদত, এবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি ছাড়া এবাদত কবুল হয় না। এই জন্য এলমে দিন শিখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, যাতে আল্লাহ এই এলমের মাধ্যমে আমাকে দুনিয়াতে হেদায়েত দান করেন। এই এলেম দ্বারা যেন আল্লাহ তাআলা, এলমের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাকে আখিরাতে নাজাত দান করেন, জান্নাতের পথে নিয়ে যান। সব সময় আমরা এই নিয়ত করব এবং আল্লাহর কাছে কামনা করব, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ বলছে তুমি আমার কাছে চাও, হে আল্লাহ তুমি আমার এলেম বাড়ায় দাও, আমার এলেম বাড়ায় দাও, এলমের নূর বাড়ায় দাও, এলমের লাদন্নি বাড়ায় দাও। তোমার পক্ষ থেকে এলমের নূর আমার কলবে তুমি এলকা করো, নাজিল করো, আমাকে এলেম বাড়ায় দাও। এলমে নাফে, এলমে নাফে, এলমে নাফে, আল ইলমুন নাফে, উপকারী এলেম, যে এলেম আমাকে উপকার করবে, যে এলেম অন্যকে উপকারী করবে। আমার এলেম দ্বারা প্রথম আমি আমল করব, মানে আমি উপকৃত হব, এবং আমি যেন মানুষকে আমার এবাদত, আমার এবাদত দেখে মানুষের জন্য এবাদত করে, এবং আমি যেন এই এলমের দাওয়াত মানুষকে দিতে পারি। আমি যেন এলেম নিজে উপকৃত হইতে পারি, মানুষকে উপকৃত করতে পারি। এলেম অর্জন করে যে কেউ যদি এই এলেম শিখায়, একটি আলিফও শিখায়, বাও শিখায়, মনে করতে হবে তার এলেম কবুল হয়েছে, মনে করতে হবে তার এলেম কবুল হয়েছে। আল্লাহ পাক যে তার দ্বারা এই দ্বীনি এলেম এর খেদমত যে তার দ্বারা নিচ্ছে, এটা অনেক অনেক বড় ব্যাপার, অনেক অনেক বড় ব্যাপার। এলমের খেদমতের সাথে নিজেকে লাগিয়ে রাখা, মানুষকে পড়ানো, মানুষকে বোঝানো, এটাও একটা কবুলিয়াতের আলামত, এলমের কবুলিয়াতের আলামত। এর জন্য চেষ্টা করবেন যে এলেম শিখছেন সে এলেম হয় তাকরারের মাধ্যমে কাউকে শেখাবেন, হয় কোনো মানুষ, কোনো আপনার বোনকে, ভাইকে বোঝানোর নিয়েতেও আপনি শিখাবেন, এটাও শেখানোর আওতায় পড়ে। এবং আরো মানুষকে আপনি এলেম শিখাবেন, পড়াবেন, বোঝাবেন, এটাই হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে এলেম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সেই হলো উত্তম জিনিস। দুনিয়ার পাওয়া দাওয়া তো আমরা অন্য জিনিস দিয়ে আমরা ওটা পূরণ করব, দুনিয়ার জরুরত। আর এলেমটা এটা আল্লাহর জন্য শিখবো, আল্লাহর জন্য করব। এইটুকু যদি আমরা আল্লাহর জন্য করতে পারি, আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবান, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা সাত্তার। আল্লাহর অনেক গুণ আছেন, সেই তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা নাজাত দান করবেন এবং জান্নাত দান করবেন, তার দিদার দান করবেন। হ্যাঁ, যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার, আল্লাহ তাআলার দর্শন। সেই আল্লাহ তাআলা আমাদেরকে তার দিদার দান করবে, সেই জান্নাতের সুপ্রশস্ত ময়দানে বিচরণ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন, যেখানে শুধু নিয়ামতই আর নিয়ামত, যেখানে শুধু নাজ নিয়ামতে ভরা, মনে যা চাইবে, মা তাস্তাহি আনফুসুকুম, শুধু মন চাইবে, বলাও লাগবে না, মনের ভিতরে কামনা হবে।
যে আমি পাখির ভুনা গোশত খাবো, কবুতরের ভুনা গোশত খাবো, মন চাইবে আর সাথে সাথে হাজির হয়ে যাবে। সেখানে কোনো ইস্তেঞ্জার জরুরত পড়বে না, সেখানে কোনো ঘাম হবে না, সেখানে কোনো দুর্গন্ধর প্রয়োজন পড়বে না। শুধু মনে যা চাইবে, ফল মূল নাজ নিয়ামতে ভরা জান্নাত, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত দান করবে। তো সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর হেদায়েতকে বুঝতে হবে, আল্লাহ তাআলার হেদায়েতকে আমাদের জানতে হবে। তারপরে আল্লাহ তাআলা সেই নিয়ামত আমাদেরকে দান করবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে তোমরা আল্লাহর ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হও। ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতার সাথে অগ্রসর হও, দ্রুত দৌড়ায় অগ্রসর হও। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে তোমরা দ্রুত জান্নাতে যাওয়ার আমল করো, জান্নাতে যাওয়ার কাজ করো, জান্নাতের দিকে অগ্রসর হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার এই আসমান জমিন থেকেও যার চওড়া থেকেও যার ওই আয়তন বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন, যা আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য সেই জান্নাতকে বানানো হয়েছে। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিন কারা? যারা সুখেও আল্লাহর রাস্তায় দান করে, দুঃখেও আল্লাহর রাস্তায় দান করে। আপনারা যে পড়তেছেন, মাসিক বেতন দিতেছেন, এটাও আল্লাহর রাস্তায় একটা দান। এটাও আমরা উস্তাদের জরুরত পূরণ করি, এটা দিয়ে এটা আমরা এই প্রতিষ্ঠানের অন্য জরুরত আমরা পূরণ করি। এটাও আপনার দানের ভিতরে আসতেছে, এটাও আপনার দানের অংশ আসতেছে। এখানেও আমাদের অনেক মেয়েকে আমাদের ফ্রি পড়াইতে হয়। হ্যাঁ, আমাদের একজন বোন এখানে আছেন, আল্লাহ তাআলা ওনার সমস্ত পেরেশানি দূর করুক, ওনার নেক মাকসাদ আল্লাহ পূরণ করে দিক। আল্লাহ তাআলা ওনার যে বিজনেস, যে কর্ম, সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দান করুক এবং ওনার নেক উদ্দেশ্য আল্লাহ পূরণ করুক। উনি আমাদেরকে উনি বলছেন যে উস্তাদ, আমি 1000 টাকা মাসে দিব, 500 টাকা আমার জন্য আর 500 টাকা কোনো দিনই বোনের জন্য, গরিব অসহায় যে তার জন্য আপনি এটা ব্যয় করি, তার বাবদ আপনি নিয়ে। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি যার জন্য এই পয়সাটা আমি কেটে নেব তাকে আমি বলে দিব আপনাকে। বললো উস্তাদ এটা বলার দরকার নেই, তাকে আমি চিনতে চাই না যে সে আমার টাকায় পড়ছে, সেটা আমি না। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি যার জন্য আপনি ইচ্ছা ব্যয় করেন। এই যে মন মানসিকতা, আল্লাহ তাআলা তাকে এলেম দ্বারা ভরে দিক, আমরা দোয়া করি। তো এলমের রাস্তায় আপনারা যে 200-500 টাকা খরচ করতেছেন, এটাও কিন্তু আপনাদের দানের একটা অংশ। কত টাকা তো অন্যদিকে চলে যাচ্ছে। তো এলমের বাবদে আপনারা এটা খরচ করতেছেন, এলমের বাবদে। এটা অনেক বড় একটা তৌফিক, অনেক বড় একটা সৌভাগ্য। তো আহ, তো যারা আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখেও দান করে, যারা দুঃখেও দান করে। ওয়াল কাযিমিন আল গায়যা, এবং রাগকে নিয়ন্ত্রণ করে। আপনাদের সংসারে অনেক রাগ এসে যায়, আপনাদের বিভিন্ন ইসে দুর্ব্যবহার শুরু করেন, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। তো এরাই হলো মুত্তাকিন। আর মুত্তাকিনদের জন্য সেই জান্নাত রাখা হয়েছে। সেই জান্নাতের জন্য তোমরা আমল করো, সেই জান্নাতের জন্য তোমরা অগ্রসর হও। তো জান্নাতের জন্য সবচেয়ে বড় আমল হলো ইলম শিখা, এর থেকে বড় আমল আর নাই। আপনারা মাঝে এই এলমের জন্য বলা হয়েছে 60 বছর নফল ইবাদত করার থেকে 1 ঘন্টা ইলম শেখা উত্তম। আপনারা কত নফল পড়বেন, আপনারা 1 ঘন্টা ইলম শিখেন, 60 বছর নফলের থেকে উত্তম। আপনার মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, হাদিসে আছে 60 বছর নফল ইবাদত করার থেকে 1 ঘন্টা ইলমের মজলিস, ইলমের দর্স হল উত্তম। তাহলে তালবে ইলমের কত ফজিলত! যারা ইলম শিখে আপনারা কত আর নফল আদায় করতে পারবেন, কিন্তু 1 ঘন্টায় আপনারা 60 বছরের নফল আদায় করতেছেন। 1 ঘন্টা আপনারা 60 বছরের নফল আদায় করতেছেন। আরে পারেন না পারেন, বুঝেন না বোঝেন, এই সোয়াবের নিয়ে তো আপনারা ক্লাস করতে পারেন যে 1 ঘন্টা আমি ইলম শিখি, আমার 60 বছর নফল ইবাদতের সওয়াব হবে। এই নিয়ে তো আপনারা ইলম শিখতে পারেন, এই নিয়ে তো আপনারা নিয়মিত ক্লাস করতে পারেন যে আমার পক্ষে তো, আমি দুর্বল মানুষ, 60 বছর নফল ইবাদত করা আমার পক্ষে সম্ভব না। আমি 1 ঘন্টা ইলম শিখে আমার 60 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। এইভাবে আপনারা যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়েন, 60 আর 60 120 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। তো এই প্রতিদিন যদি আপনারা এইটুকু করতে পারেন, অন্যান্য নফল
স্বামীর খেদমত করেন, সংসার দেখাশোনা করেন, নামাজটা ওয়াক্ত মতো পড়েন, পর্দা পুশিদার হেফাজত করেন, খাস পর্দা করবেন, পর্দা পুশিদার হেফাজত করবেন, আর এলেম শিক্ষা করবেন। দেখবেন যে আপনার অন্য নফল না পড়লেও চলবে, আপনার 60 বছর নফল এবাদত, 120 বছর নফল এবাদতের সওয়াব হবে যদি আমরা প্রতিদিন 2 ঘন্টা এলেম শিখে, আল্লাহর কালাম হাদিস যদি সহি হয়ে থাকে। তো এই জন্য মোহতারাম হাজরিন, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে, আমি গুনাহগার, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর এরপরে আল্লাহ তাআলা আমাদের এই মজলিসে যারা হাজির হয়েছেন, হাজিরিনে মজলিস, আল্লাহ তাআলা সকলকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন এবং সকলের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এবং হাজিরিনে মজলিসের যারা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। বেশি বেশি দাওয়াতি কাজ করবেন, দাওয়াত। হ্যাঁ, এলম নিজে পড়বেন, এলমের দাওয়াত দিবেন। হ্যাঁ, এভাবে একটা দুইটা মানুষ আস্তে 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 আস্তেই মানুষের ভিতরে পরিবর্তন আসবে, দিন আসবে। একসাথে তো সবাইকে পরিবর্তন করা যাবে না, একটা দুইটা তিনটা এলেম শিখতে শিখতে আস্তে আস্তে তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আসবে। তো এর জন্য সবকিছু করবেন, এলেম শেখাটা ফরজ। সব কিছুর আগে এলেম, এলেম ফরজ। যা কিছু করেন না কেন আপনার ফরজ আদায় করতেই হবে। ফরজ আদায় না করলে কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।